আমেরিকা, চীন চেষ্টা করেও এতদিন যেটা করতে পারেনি সেটাই করে দেখালো ভারত। ভারতের শক্তি দেখে অবাক গোটা বিশ্ব। আকাশ জলপথ নয়, এবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়বে ভারত। প্রতিরক্ষা খাতে ভারতের শক্তি দেখে চোখ কপালে বিশ্বের। ভারতের প্রতিরক্ষা খাতে যুক্ত হলো অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষকে ঘায়েল করতে ভারতের বিশেষ প্রযুক্তি। রেল ভিত্তিক লঞ্চ যান থেকে অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ আন্তর্জাতিক স্তরে বিশেষ নজর কেড়েছে। নজিরবিহীন প্রতিরক্ষার সাফল্যে আবারও বিশ্বকে চমকে দিল ভারত। আকাশ কিংবা জলপথ নয়, এবার রেলপথ থেকেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করল দেশ। ভারতের প্রতিরক্ষা খাতে নতুন পালক যোগ করে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, যা শত্রুপক্ষের কাছে স্পষ্ট বার্তা দিল ভারত এখন বহুস্তরীয়, বহু মাধ্যমে আঘাত হানতে সক্ষম। রেল ভিত্তিক লঞ্চ যান থেকে অগ্নি প্রাইমের এই সফল উৎক্ষেপণ আন্তর্জাতিক স্তরে বিশেষ নজর কেড়েছে। আর ভারতের সামরিক শক্তি দেখে চোখ কপালে উঠেছে গোটা বিশ্বে। প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য সাফল্য ভারতের। প্রতিরক্ষা খাতে যুক্ত হলো এবার অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র। রেল ভিত্তিক লঞ্চ যান যা থেকে অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে, যা আন্তর্জাতিক স্তরে বিশেষ নজর কেড়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই পরীক্ষা ভারতের কৌশলগত শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। নয়া এই শক্তি চীন ও পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলির মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশাল রেল নেটওয়ার্কের মধ্যে সহজে লুকিয়ে থাকার ক্ষমতার কারণে এই ক্ষেপণাস্ত্রকে অনেকেই গোস্ট ট্রেন হিসেবে উল্লেখ করছেন। 2025 সালে 24শে ডিসেম্বর ওড়িশার ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে রেলভিত্তিক মোবাইল লঞ্চার ব্যবহার করে অগ্নি প্রাইমের সফল পরীক্ষা চালানো হয়। এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় 2000 কিলোমিটার। সলিড প্রোপেলেন্ট প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র ক্যানিস্টার লঞ্চ পদ্ধতিতে উৎক্ষেপণ করা হয়, ফলে খুব অল্প সময়ের মধ্যে এটি নিক্ষেপ করা সম্ভব। প্রতি ঘন্টায় প্রায় 8500 থেকে 9000 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম অগ্নি প্রাইম পারমাণবিক ওয়্যারহেড বহন করতে পারে, যা ভারতের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। রেল ভিত্তিক হওয়ার কারণে অগ্নি প্রাইম অত্যন্ত গোপনীয়। শত্রুপক্ষের উপগ্রহের পক্ষে এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করা অত্যন্ত কঠিন বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। প্রতিরক্ষা সূত্রের দাবি, যদিও রেলভিত্তিক লঞ্চ ব্যবস্থা ব্যয়বহুল, তবুও জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি অপরিহার্য। জানা গিয়েছে, মহারাষ্ট্রের পুনে জেলার দেহু এবং আসামের নওগাঁও জেলার মিসা এই দুটি গুরুত্বপূর্ণ স্থানে রেল সাইডিং, লঞ্চ এলাকা এবং সুরক্ষিত শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে অগ্নি প্রাইমের এই গতিশীলতা ও গোপন ক্ষমতায় চীন ও পাকিস্তানের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। রেল মাউন্টেড ক্ষেপণাস্ত্র স্বভাবতই মোবাইল হওয়ায় এগুলি নজরদারি ও প্রতিহত করতে কঠিন। বিশ্বে খুব কম দেশই রেল ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আয়ত্ত করতে পেরেছে। রাশিয়া একসময় এই প্রকল্প চালু করলেও উচ্চ ব্যয়ের কারণে সেগুলি বন্ধ করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনও এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালালেও পূর্ণাঙ্গ সক্ষমতা গড়ে তুলতে পারেনি। উত্তর কোরিয়া রেল ভিত্তিক ক্ষেপণাস্ত্র থাকার দাবি করেছে। এই প্রেক্ষাপটে ভারতের অগ্নি প্রাইম কর্মসূচিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।